সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইসরায়েলিদের যে হামলা হচ্ছে ফিলিস্তিনিতে গাজায়, যেভাবে মানুষ মারছেন, মুসলমানদেরকে মারছেন, সেই প্রতিবাদে সারা বিশ্ব কাঁপছে, সারা বাংলাদেশের মুসলিম কাঁপছে। তো আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর সাবেক বিএনপির সম্মানিত সহসভাপতি, ঢাকা 16 আসনের যিনি সংসদ সদস্য পদে প্রার্থী আলতাফ উদ্দিন মোল্লা। আলতাফ উদ্দিন মোল্লার সাথে আজকে আমরা কথা বলবো এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমসিপি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে এই যে যেভাবে গাজায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং সারা বিশ্ব এখন এই নিয়ে তোলপাড়, আপনার একটু এ বিষয়ে অনুভূতি বা আপনার একটু মত প্রকাশ চাই। কি করা উচিত বাংলাদেশে এবং মুসলিমদের জন্য, মুসলিম হয়ে কি করা উচিত? ফিলিস্তিন ভূমিটা একটি পবিত্র ভূমি। এই ভূমিতে মুসলমানরা ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল মানব অধিকারের জন্য। কারণ ইউরোপে তখন ইহুদি খেদাও এবং ইহুদিদের হত্যার কারণে ইহুদিরা কোনো জায়গায় স্থান না পেয়ে এই গাজার মুসলমানদের সহানুভূতিতে তারা গাজায় বসতি স্থাপন করে। এক পর্যায়ে তারা গাজার মালিকানা, গাজা এবং ফিলিস্তিনের দাবি করে বসে ইসরায়েল রাষ্ট্র গঠন করে, যা ইতিহাসের একটি কলঙ্কিত বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদেরকে অভিশপ্ত প্রাপ্ত জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং বলেছে যে কিতাবদারি যারা আছে তারা যদি কেউ তাদেরকে সহযোগিতা করে তাহলে তারা অনেক শক্তিশালী হবে। আজকে তারা খ্রিস্টান আমেরিকার ইয়েতে সহযোগিতায় অনেক শক্তিশালী। কারণ আমেরিকান প্রযুক্তি আর আরবদের প্রযুক্তিতে ভিন্নতা আছে। মুসলিম বিশ্ব এখন প্রযুক্তিতে পিছিয়ে আছে, যে কারণে আজকে ইসরায়েলের সাথে সম্মিলিতভাবে যুদ্ধ তারা করছে না। কারণ ইতিপূর্বে তারা কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে আমেরিকার কারণে এবং আমেরিকা ইউরোপের কারণে। সেই যুদ্ধগুলোতে আরবরা পরাজিত হয়েছে এবং মুসলমানদের মধ্যে ইরানও সেই সময় আমেরিকা ইউরোপের সাথে সংযুক্ত ছিল। আরবরা তেল বন্ধ করে দিলে ইরান পশ্চিমাদের তেল দিয়ে সহযোগিতা করে সেই যুদ্ধে আরবদের পরাজয়কে ত্বরান্বিত করেছে। আজকে ইরান হয়তো ইসরায়েলের বিরুদ্ধে, আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হয়তো তারা যুদ্ধে না জড়ানোর কৌশল নিয়েছে। কারণ এই মুহূর্তে আরব দেশগুলো যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সারা বিশ্বেই একটা বিপর্যয় নেমে আসবে, যে কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে না এবং তাদের ভূমি হারানো এমনকি দেশ হারানোরও সম্ভাবনা আছে। কারণ ইরান কখনোই আরব বিশ্বের জন্য বিশ্বাসী ছিল না, এখনো তারা পুরোপুরি তাদেরকে বিশ্বাস করা যায় না। কারণ তাদের বিষয়টা হলো আরবদেরকে ধ্বংস করা, যে কারণে এই যুদ্ধটা উস্কানীয় একটা ফাঁদও হতে পারে, আরবদের জন্য একটি ফাঁদ হতে পারে, যে কারণে এই যুদ্ধ আরব বিশ্বের জড়ালে চলবে না। তাদের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম দেশগুলা বাণিজ্যিক যুদ্ধ ঘোষণা করতে পারে তাহলেই ইসরায়েলের পতন হবে। এছাড়া যুদ্ধ করে কঠিন অবস্থায় পড়তে হবে। পৃথিবীতে এখন আগের মতো জনসংখ্যা 400-500 কোটি না, এখন 800-900 কোটির কাছাকাছি
জনগণ এই পৃথিবীতে। এখানে যুদ্ধ কোন অবস্থাতে কোনো পক্ষই লাভবান হতে পারবে না। আর আজকে গাজা এবং রামাল্লাহ দুই জায়গাতেই ইসরায়েলিরা মুসলমানদের উপর নির্যাতন করছে। মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে ভারতে, কাশ্মীর সহ সারা ভারতে মুসলমানরা নির্যাতিত। শত শত মসজিদ ভেঙে ফেলছে ভারতীয়রা, ভারতীয় বিজেপি এবং বজরং দল। ইসরায়েলের সাথে তারা সম্পৃক্ত ভারতীয় বংশোদ্ভূত অনেকেই আজকে ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই বিষয়গুলো নজরে নিয়ে ভারত এবং ইসরায়েল এই দুইটি দেশের সাথে মুসলমানদের একটি বাণিজ্যিক প্রতিরোধ যুদ্ধ শুরু করতে হবে। আর আজকে যেভাবে নারী শিশু হত্যা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এই কাজকে সারা বিশ্বের মানবিক মানুষগুলা ঐক্যবদ্ধ হয়েছে। খোদ আমেরিকাতেও আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন দেওয়াতে আমেরিকান জনগণ ট্রাম্পের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। বুঝতে হবে এই যুদ্ধ অনেক ক্ষতিকর, যেহেতু আমেরিকার 50টি অঙ্গরাজ্যেই এই যুদ্ধের বিরুদ্ধে এবং ট্রাম্পের বৈদেশিক নীতির বিরুদ্ধে আমেরিকান জনগণ ফুঁসে উঠেছে। আশা করি এই যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ করার পদক্ষেপ নেবে বিশ্ব নেতৃবৃন্দ। একটু জানতে চাই আজকে আপনার কাছ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে নয়াপল্টনে যে আজকে যে র্যালি, এখানে আপনার 16 আসন থেকে আপনার নেতাকর্মীর সহযোদ্ধাদেরকে নিয়ে কি র্যালিতে অংশগ্রহণ করছেন? আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা নয়াপল্টনের দিকে রওনা দিব। অফিসের বাইরে লোকজন বসে আছে, দাঁড়ায় আছে, মেট্রো রেলের কাছেও দাঁড়ায় আছে। আমরা দ্রুতই পল্টনের দিকে যাব এবং র্যালিতে অংশগ্রহণ করব। এই র্যালি থেকে আমাদের একটি আওয়াজ হবে যে গাজা হত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো। গাজা হত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো। আমরা একটু আগে দেখেছি আপনার অনেক লোকজন এখানে অফিসের বাইরে দাঁড়ানো। তো এখন আপনারা র্যালিতে যোগ দিচ্ছেন, ফিলিস্তিনি পক্ষে আপনারা কাজ করছেন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু পক্ষ থেকেই নয়, আমরা দেখছি যে ঢাকা 16 আসনের পক্ষ থেকে আপনি দোয়া চাচ্ছেন গাজায় যেন আর হামলা না হয়, মানুষগুলো যেন রক্ষা পায় আল্লাহ তাআলার কাছ থেকে, তাই না? তো ধন্যবাদ আজকে আপনাকে এর জন্য। আর বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে এবং এনসিবি টিভিকে। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে র্যালিতে অংশগ্রহণ করব এবং গাজা হত্যা আজকে গাজা হত্যার বিষয়ে আমরা নিন্দা জানাবো। সারা বিশ্বব্যাপী যে মানবিক জাগরণ শুরু হয়েছে, এই মানবিক জাগরণের মাধ্যমেই যাতে ইসরায়েল ধ্বংস হয়ে যায়, ইসরায়েলের নিপাত হয় এবং জাতীয়তাবাদী শক্তি যাতে এই ফিলিস্তিনিদের পক্ষে পুনর্জাগরণ ঘটে বাংলাদেশে, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এবং দর্শক যারা দেখবেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে দোয়া করবেন যে ইসরায়েলি হায়নার হাত থেকে যাতে ফিলিস্তিনের ভাই ও বোনেরা এবং আমাদের সন্তানেরা যাতে মুক্তি পায় এবং ফিলিস্তিনের পক্ষে সারা বিশ্বব্যাপী যে আজকে যে গণজাগরণ শুরু হয়েছে, এই গণজাগরণের মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে ইসরায়েলের ধ্বংসের জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরাও ইসরায়েলের ধ্বংস চেয়ে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে সাহায্য করেন এই প্রত্যাশা নিয়ে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন নিয়ে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক দেখলেন, চলুন আমরা একটু প্রিয় দর্শক আপনাদেরকে একটু র্যালিতে নিয়ে যাই। দেখবেন আজকে কত বড় র্যালি গাজায় হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হচ্ছে এই র্যালি।
পাশাপাশি এই র্যালিতে বিভিন্ন দলের নেতৃবৃন্দ যোগ দিচ্ছে। তার মধ্যে ঢাকা 16 আসনের এই এমপি পদপ্রার্থী এবং সহসভাপতি ছিলেন ঢাকা মহানগর বিএনপি এই আলতাফউদ্দিন মোল্লারও অংশগ্রহণ হতে যাচ্ছে এই র্যালিতে। শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবি টিভি অনলাইন, মিরপুর 12, ঢাকা 16 আসন। আল্লাহ হাফেজ। সবাই একটু তাড়াতাড়ি যাবেন। তাড়াতাড়ি হাঁটেন আপনারা, দ্রুত দ্রুত আপনারা দ্রুত হাঁটেন। বিদ্যুৎ কর্মচারী ইউনিয়ন প্রেসিডেন্ট নাম্বার 88 আপনারা একটু দ্রুত হাঁটবেন। আজকে 98 নম্বর ওয়ার্ড বিএনপি হাঁটেন, জোরে হাঁটেন। 51 নম্বর ওয়ার্ড বিএনপি উত্তর পশ্চিম, ভাই একটু জোরে হাঁটতে হবে, প্লেকার্ড নিয়ে জোরে হাঁটতে হবে। তেজগাঁও মঞ্চ থানা বিএনপি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 24 দ্রুত হাঁটতে হবে ভাই। স্টেশনটা সোনারগাঁ যাবে, আপনারা সোনারগাঁয়ের সামনে যে শেষ করবেন, দ্রুত আগামী এই মিছিলগুলো যত দ্রুত সম্ভব আপনারা দ্রুত ভাই আন্দোলন 36 নম্বর বিএনপি তোমার এই আকর্ষণ